তাড়াতাড়ি সাজা, পুলিশে দেখলে যেন বুঝতে না পারে। দাদা দাদা বিএসএফ রাজু আর শাকিল কে? কি হয়েছে ওদের? ওদেরকে গুলি করে মেরে দিছে। আমি কোন রকম বেঁচে পালিয়ে এসেছি। আর মাল? মাল আসতে পারিনি দাদা, সব পুলিশে ধরে নিয়েছে। দাদা ওকে হসপিটালে নিয়ে যাবো? না না, এতক্ষণ পুলিশ হাসপাতালে পৌঁছে গেছে। ও যদি পুলিশের সামনে মুখ খুলে দেয় আমরা ফেঁসে যাবো। আমি পুলিশকে কিছু বলবো না দাদা, আমাকে বাঁচান। কি করবো দাদা? আমাকে ছেড়ে দিন দাদা, আমি কাউকে কিছু বলবো না। আমাকে ছেড়ে দিন দাদা। যা লাশটা ফেলি দে। হ্যালো বাবু। হ্যাঁ মা, বাপ তুই কোথায় আছিস? বাজারের দিকে আছি। কেন কিছু বলছো নাকি মা? হ্যাঁ মধু, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হলো মা, এত তাড়াহুড়ি করে ডাকলা কেন? এই রামিসা, তোর বিশ্বাসে কেন? এই তো তোর বোন আমাদেরকে কিছু না বলে বিয়ে করে ফেলেছে। এসব কি শুনছে রামিসা? সব সত্যি? হ্যাঁ ভাই, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তুমি মেনে নিবা না বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। পালে কি বিয়ে করার কি আছে? আমাকে বললেই পারতিক। তুই আমার একমাত্র বোন, ছোটবেলা থেকে তুই কোনো জিনিসের অভাব হতে দিইনি। যা চেয়েছি তাই দিয়েছি। আর আজ তুই আমাদেরকে কিছু না জানি এত বড় কাজ করে ফেললি। আমাকে ক্ষমা করতে হবে ভাই। আমি এই বিয়ে মানবো না। আমি তোদের ধুমধাম করে বিয়ে দেবো। ভাই সালাম কবিরাজের একমাত্র পুত্র মোহাম্মদ রিয়াজ কবিরাজের সঙ্গে মইদুল মন্ডলের একমাত্র কন্যা মোসাম্মদ রামিসা খাতুন ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। কবুল। আর একবার বলো। কবুল। ভাই ফোন এসছে। কে ফোন করেছে? সেলিম ভাই। हाँ भाई बोलिए। हमारा माल किधर से? माल बॉर्डर में पकड़ लिया भाई, हम नहीं ला पाया। मन्ने कुछ ना पता, तू जितनी जल्दी होवे मेरा माल बेच। अभी पुलिस के